নর্মদা নদীতে স্নান করতে নেমেছিল 9 যুবক, 3 জন গভীর জলে ডুবে মৃত। একে অপরকে বাঁচাতে গিয়ে 3 জনের মৃত্যু। মধ্যপ্রদেশের মান্ডালের রামনগর এলাকায় শনিবার নর্মদা নদীতে ডুবে 3 যুবকের মৃত্যু হয়েছে। হৃদয়নগর পুলিশ ফাঁড়ি এলাকার অন্তর্গত রামনগর নর্মদা ঘাটে এই ঘটনা ঘটে। মৃতদের পরিচয় 31 বছর বয়সী শিবম উইকে, 24 বছর বয়সী রাকেশ উইকে এবং 18 বছর বয়সী নবীন উইকে। মৃত তিনজনই নেনপুর তহসিলের রামপুরি কাছাড়ি গ্রামের বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। মূলত রামপুরি গ্রাম থেকে 9 জন যুবকের একটি দল রামনগর ঘুরতে এসেছিল। সবাই প্রথমে রামনগর প্রাসাদ ঘুরে দেখে এবং তারপর নর্মদা নদীতে স্নান করতে যায়। কিন্তু স্নান করার সময় শিবম, রাকেশ এবং নবীন গভীর জলে চলে যায়। তারা একে অপরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তিনজনেই নদীর গভীরতা এবং স্রোতের কাছে অসহায় হয়ে ডুবে যায়। 3 যুবকের মরদেহ উদ্ধার। দুর্ঘটনার খবর পেয়ে হৃদয়নগর পুলিশ ফাঁড়ির এএসআই শিবশঙ্কর রাজপুত দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি জেলা হোমগার্ড কমান্ড্যান্ট নরেশ সাহুর নেতৃত্বে এসডিইআরএফের পুলিশের একটি যৌথ দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্লাটুন কমান্ডার হেমরাজ পারেস্তে এবং স্থানীয় ডুবুরিদের সাহায্যে নদীতে 3 যুবককে খুঁজতে তল্লাশি অভিযান চালানো হয়, যার পর গভীর সন্ধ্যায় 3 যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে রামপুরি বামহনি গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন জানিয়েছেন, মৃত যুবকরা পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন এবং তাদের হঠাৎ এমন চলে যাওয়ায় পরিবারগুলো কান্নার রোল পড়ে গিয়েছে। স্থানীয় গ্রামবাসী এবং ঘটনাস্থলে উপস্থিত লোকজনের বক্তব্য, গ্রীষ্মকালে বিপুল সংখ্যক মানুষ নর্মদা নদী এবং অন্যান্য জলাশয়ে স্নান করতে আসেন, কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা হয় না। নিরাপত্তা কর্মী ও লাইফ গার্ড মোতায়েন ছিল না। সেখানে উপস্থিত লোকজন জানান, সেই সময় ঘাটে প্রচুর ভিড় ছিল, কিন্তু একজনও নিরাপত্তা কর্মী বা লাইফ গার্ড মোতায়েন ছিল না। গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে এমন ঘটনা আর না ঘটে। এর জন্য নদীর ধারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক। ডিস্ট্রিক্ট হোমগার্ড অফিসার নরেশ সাহু জানিয়েছেন, কন্ট্রোল রুম থেকে খবর পাওয়া মাত্রই তাদের দল দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছিল। এরপর ডুবুরিদের সাথে অভিযান চালানো হয় এবং 3টি মরদেহ নদী থেকে তুলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।